তাহলে আমরা কি দেখতে পেলাম? ন্যারেশন চেঞ্জ করার সময়, ন্যারেশন চেঞ্জ বলতে এই যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করার সময় টেন্সের পরিবর্তনের নিয়ম আমরা জানছি। প্রথমে দেখো, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, প্রেজেন্টে 4টা টেন্স যে কোনো একটা, ফিউচারে 4টা টেন্সের মধ্যে যে কোনো একটা, মোট তাহলে কটা টেন্স হলো? এই 8টা টেন্সে যদি থাকে তাহলে কিন্তু রিপোর্টেড স্পিচের মানে ডবল ইনভার্টেড কমার মধ্যে থাকা অংশটির টেন্সের পরিবর্তন হবে না। রিপোর্টিং ভাব যদি কেবলমাত্র পাস্ট টেন্সে থাকে, যে পাস্ট টেন্সে, অর্থাৎ পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, যাই হোক না কেন সেটা যদি পাস্ট টেন্সে থাকে, কোনটা রিপোর্টিং ভার্ব, তখন রিপোর্টেড স্পিচ অর্থাৎ ডবল ইনভার্টেড কমার মধ্যে থাকা অংশটার টেন্সের পরিবর্তন হবে। তাহলে বাদবাকি পাস্টের 4টা টেন্সে যদি থাকে তখনই টেন্সের পরিবর্তন হবে। এবং ফিউচার আর প্রেজেন্টের মোট 8টা টেন্সে যদি থাকে কোনটা রিপোর্টিং ভার্ব, তখন কিন্তু রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, যদি টেন্সের পরিবর্তন হয় কার হবে? না রিপোর্টেড স্পিচের। কার হবে? রিপোর্টেড স্পিচের। মানে কোনটা? ডবল ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে সেটারই পরিবর্তন হবে, অর্থাৎ আই ডু ইট। কিন্তু এটার টেন্সের পরিবর্তন হবে কি না ডিপেন্ড করছে কার উপরে? না সেডের উপরে। কেন? না সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের উপর ডিপেন্ড করে রিপোর্টিং ভার্বই লাইসেন্স দেবে এখানকার যে রিপোর্টেড স্পিচ তার টেন্সের পরিবর্তন হবে কিনা, আগে সেই লাইসেন্সটা দেবে। তো টেন্স চেঞ্জ দেখা যাবে হলো, ধরো লাইসেন্স দিল, তখন আমরা জানবো যে টেন্সের যদি পরিবর্তন হয় তাহলে কিভাবে পরিবর্তন হবে, সেই নিয়মটা পরে জানবো। তো আগে জেনে নিই, আগে দেখে নিই যে টেন্সের পরিবর্তন হবে কিনা। তাহলে এখানে রিপোর্টিং ভার্ব কি আছে? সেড। কে আছে? সেড। সেড এখানে ভার্বের কত নম্বর ফর্ম? না 2 নম্বর ফর্ম। মানে বলতে পারি পাস্ট ফর্ম। ভার্বের 2 নম্বর ফর্ম বা পাস্ট ফর্মে যদি থাকে সেটা কি টেন্স হয়? না সেটা হয় পাস্ট ইনডিফিনাইট। আর আমরা আগের নিয়মে কি দেখেছিলাম? না পাস্ট টেন্সে যদি থাকে তাহলে রিপোর্টেড স্পিচ এখানে কিন্তু পাস্ট টেন্সে আছে। তাহলে পাস্ট টেন্সে যদি রিপোর্টেড স্পিচ, সরি, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের এখানে পরিবর্তন হবে কি হবে না? না রিপোর্টেড স্পিচের এখানে পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? না টেন্সের পরিবর্তন হবে। এটা আমরা জানতে পারলাম। কিসের পরিবর্তন হবে? টেন্সের পরিবর্তন হবে। কার হবে? না ডবল ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে। ডাবল ইনভার্টেড কমার মধ্যে কে থাকে? না রিপোর্টেড স্পিচ। এখানে রিপোর্টেড স্পিচ কে? না আই ডু ইট। তাহলে এখানে টেন্সের পরিবর্তন হবে। বোঝাতে পারলাম কিনা? তো কি হবে সেটা কিন্তু পরে জানবো। এখন দেখে নিই টেন্সের পরিবর্তন হবে কি হবে না। হি আছে, হিটা কে বলতো? হি হচ্ছে সাবজেক্ট। সেড টু এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর মি কি বলতো? মি হচ্ছে লিসনার। আর রিপোর্টেড স্পিচ কোনটা? রাম ইজ প্লেইং। রিপোর্টেড স্পিচ। দেখো এগুলো কিন্তু আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করে নিয়েছি। এখন কিন্তু আমরা স্পিকার কোনটা, রিপোর্টিং ভার্ব কোনটা, লিসনার কোনটা, রিপোর্টেড স্পিচ কোনটা, এগুলো আমরা ব্যাখ্যা করব না। যদি না তোমরা জেনে থাকো বা ভিডিওটা দেখে থাকো, ওই ভিডিওগুলো গিয়ে কিন্তু দেখতে পারো। তো সেড টু এখানে রিপোর্টিং ভার্ব। সেড টু, তাহলে আবার সেড টু আছে। সেড টু মানে ভার্বের 2 নম্বর ফর্ম। ভার্বের 2 নম্বর ফর্মকে আমরা বলি পাস্ট ফর্ম। পাস্ট ফর্মের সংকেতে মানে সংক্ষেপে আমরা বলি ভি টু। পাস্ট ফর্ম আছে মানে পাস্ট ইনডিফিনাইট টেন্স হচ্ছে। পাস্ট ইনডিফিনাইট টেন্স মানে পাস্ট টেন্সের মধ্যে তো পড়ছি, অর্থাৎ পাস্ট টেন্স বললে পাস্ট ইনডিফিনাইটও হয়, পাস্ট কন্টিনিউয়াস হয়, পাস্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। তো এটা কিন্তু পাস্ট ইনডিফিনাইটে পড়ছে। পাস্ট ইনডিফিনাইট মানে পাস্ট টেন্স। আর রিপোর্টিং ভার্ব যেহেতু পাস্ট ইনডিফিনাইট হয়ে গেল, তার মানে রিপোর্টেড স্পিচ এখানে কি আছে? রাম ইজ প্লেইং। এটা যে টেন্সে আছে তার টেন্সের পরিবর্তন হবেই। কি বুঝতে পারলাম কিনা? পরেরটা দেখো, রাম আছে স্পিকার, সেজ হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর ডবল ইনভার্ট কমার মধ্যে আছে আই নো ইউ, তাই আই নো ইউ হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে সেজ এখানে ভার্বের শেষে এস বা ইএস যোগ আছে। একমাত্র ভার্বের 1 নম্বরের শেষে এস বা ইএস যোগ থাকতে পারে। মানে বলতে পারি এটা কিসে আছে? না ভার্বের প্রেজেন্ট ফর্ম। কি ফর্ম? ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে ভি ওয়ান,
এবং তার শেষে এস বা ইএস যোগ থাকে একটাই টেন্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট মানে কোন টেন্সের মধ্যে পড়ছে? না প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স যখন পড়ে গেল তাহলে কিন্তু আমরা কি শিখেছিলাম? না প্রেজেন্ট টেন্স যদি রিপোর্টিং ভার্ব হয় তখন কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না। কার টেন্স? না এই যে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। তাহলে 4 নম্বর উদাহরণ দেখে নিই। রাম কি? রাম সাবজেক্ট। উইল কে? না উইল হচ্ছে হেল্পিং ভার্ব, যার সঙ্গে যুক্ত আছে সে মানে ভার্বের 1 নম্বর ফর্ম। তাহলে হেল্পিং ভার্বের সঙ্গে 1 নম্বর ফর্ম, তার মানে এটাই হচ্ছে রিপোর্টিং ভার্ব। কি আছে রিপোর্টিং ভার্ব? উইল সে। তাহলে শ্যাল বা উইলের পরে যদি ভার্বের 1 নম্বর থাকে তাহলে সেটা ফিউচার ইনডিফিনাইট টেন্স। কি টেন্স? ফিউচার ইনডিফিনাইট টেন্স। ফিউচার ইনডিফিনাইট মানে ফিউচার টেন্সের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে এখানকার যে রিপোর্টেড স্পিচ আছে ইউ আর ইটিং নাও, এটাকে না এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এর কি টেন্সের পরিবর্তন হবে? না, এর টেন্সের পরিবর্তন হবে না। নেক্সট দেখো, সি আক্সড, সে জিজ্ঞাসা করেছিল। তাহলে এখানে সিটাকে স্পিকার, আক্সড কি? ভার্বের 2 নম্বর। ভার্বের 2 নম্বর ফর্ম মানে কি? না বলতে পারি সেটা পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম হলো মানে কোন টেন্স? সাবজেক্টের পরে ভার্বের 2 নম্বর ফর্ম মানে পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইট মানে পাস্ট টেন্সের মধ্যেই পড়ছে, তার মানে এটা পাস্ট টেন্স হয়ে যাচ্ছে। কি টেন্স? পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স যখন হয়ে গেল তাহলে পাস্ট টেন্স মানে কিন্তু রিপোর্টেড স্পিচের যে টেন্সে আছে সেটার পরিবর্তন হতে পারে, পরিবর্তন হতে পারে। তার মানে এখানকার রিপোর্টেড স্পিচ, এই যে হোয়াট হি ইজ ডুইং, এটা কি রিপোর্টেড স্পিচ? তো এখানকার টেন্সের পরিবর্তন হবে কি হবে না? হ্যাঁ হবে। কেন কি? একমাত্র পাস্ট টেন্সে থাকলেই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হচ্ছে, আর প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। নেক্সট কি আছে? সি। সিটাকে, সি হচ্ছে স্পিকার, সাবজেক্ট তার সঙ্গে সঙ্গে স্পিকার। এখানে আমাদের সাবজেক্ট কি সেটা জেনে লাভ নেই, আমাদের স্পিকার জেনে লাভ আছে। অর্থাৎ ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে আমরা দেখব স্পিকার বা বক্তাকে, সি এখানে স্পিকার বা বক্তা হ্যাভ সেইড। হ্যাভ সেইড কোন টেন্সে আছে এটা আমাদের বার করতে হবে। দেখো, হ্যাজ সেইড মানে হচ্ছে ভার্বের 3 নম্বর। হ্যাজ বা হ্যাভের পরে ভার্বের 3 নম্বর ফর্ম মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে প্রেজেন্ট টেন্সের মধ্যেই পড়ছে, আর প্রেজেন্ট টেন্স থাকলে কিন্তু আমাদের রিপোর্টেড স্পিচ কি আছে? আই ডু ইট, এর টেন্সের কোনো পরিবর্তন হবে না। কোন টেন্স থাকলে পরিবর্তন হবে? পাস্ট টেন্স থাকলে। নেক্সট দেখো, হি সেজ টু মি, হি আছে, হি এখানে স্পিকার, মি এখানে লিসনার। সেজ টু হচ্ছে রিপোর্টিং ভার্ব। যেখানে সেজ কথাটা আছে তার মানে ভার্বের 1 নম্বর ফর্ম এবং তার সঙ্গে এস বাই এস যোগ আছে, একটাই টেন্স হয় এটা, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। কি টেন্স? প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকলে আমরা বলতে পারি এটা কি টেন্সে আছে? না প্রেজেন্টের ঘরে, তার মানে প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্সে থাকা মানে এটা রিপোর্টেড, রিপোর্টেড স্পিচ যেটা আই ডু ইট, এটা কি রিপোর্টেড স্পিচ, এর টেন্সে পরিবর্তন হবে না? হবে না। কখন পরিবর্তন হবে? পাস্ট টেন্সের ক্ষেত্রে পরিবর্তন হবে। তাহলে আজকে আমরা জানলাম ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় টেন্সের পরিবর্তন করা যাবে কি যাবে না, বা যদি যায় কখন যাবে, সেই নিয়মটা আমরা দেখলাম আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওর রুলসগুলো কি শিখলাম? না রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে, তাহলে আজকে কি শিখলাম? রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে প্রথমে সেটা দেখতে হবে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তখনই রিপোর্টেড স্পিচের মানে ডবল ইনভার্টেড কমার মধ্যে থাকা বিষয়টা তার টেন্সের পরিবর্তন হবে। আর যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচারে থাকে তখন কিন্তু টেন্সের পরিবর্তন হবে না। কার? রিপোর্টেড স্পিচের। তাহলে টেন্সের পরিবর্তন হয় কার? রিপোর্টেড স্পিচের। তো তারপরে আমরা দেখেছিলাম রিপোর্টেড স্পিচ কোনটা, এই যে আই ডু ইট যেটা ডবল ইনভার্টেড কমার মধ্যে থাকলো, এর টেন্সের পরিবর্তন হবে কিনা তাহলে কি করে জানবো? না সেটার লাইসেন্স দেবে
রিপোর্টিং ভার্ব, এই যে সেড, সেড এখানে পাস্ট ফর্মে আছে, কিসে আছে, পাস্ট ফর্মে আছে, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু পাস্ট টেন্স হয়ে গেল তাহলে টেন্সের পরিবর্তন হবে কার, না এই যে রিপোর্টেড স্পিচের আই ডু ইট এর টেন্সের পরিবর্তন হবে। তো এভাবে আমরা প্রত্যেকটা জিনিস দেখলাম, প্রত্যেকটা সেন্টেন্স দেখলাম, কোথায় কোথায় চেঞ্জ হবে আর কোথায় কোথায় চেঞ্জ হবে না। তো আশা করি বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে পরের ভিডিওতে আমরা কি শিখব, না টেন্সের পরিবর্তন হচ্ছে পাস্ট টেন্স থাকলে। তো পাস্ট টেন্স যদি থাকে, টেন্সের তো পরিবর্তন হচ্ছে আজকে জানলাম এটা, কিন্তু কোন টেন্স থাকলে, রিপোর্টেড স্পিচের কোন টেন্স থাকলে কোন টেন্সে পরিবর্তন হবে সেটা আমরা জানবো পরের ক্লাসে। তাহলে আজকের জন্য বাই বাই।